আজকে কিন্তু নিয়ে এসেছি আরও একটি নিরামিষ রেসিপি। তো দেখেই বুঝতে পারছো আজকে কী রেসিপি তৈরি করব। আজকে করব কিন্তু মোচার ঘন্ট। আর মোচার ঘন্ট তো তোমরা হয়তো কে কীরকমভাবে খেয়েছো জানি না। তো অনেকে কিন্তু মাছের মাথা দিয়ে খায়, আর অনেকে কিন্তু এমনি মানে গরম মশলা দিয়ে খায়। তো আমি আজকে গরম মশলা দিয়েই করব। আর সাথে কিন্তু দেবো একটু বাদাম। তো বাদাম দিয়ে মোচা খেতে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে কিন্তু কথা বলতে বলতে দেখো আমার মোচাটা কিন্তু কাটা হয়ে গেছে। আর এখন কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি জল। তো জলটা গরম হয়ে গেছে, আর এখন কিন্তু কেটে রাখা মোচাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো মোচাটা কিন্তু একটু সেদ্ধ করে নেব। আর এখানটায় কিন্তু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু আমি কাঠের জালেই রান্না করব। আর এদিকে কিন্তু হলুদ লবণ দিয়ে মোচাটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো আমার সেদ্ধটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে মোচাটা বসিয়ে কিন্তু আমি এদিকে দেখো কাঁচা বাদাম বেটে নিচ্ছি। তো কাঁচা বাদাম কিন্তু এগুলো চিনে বাদাম, যে কাঁচাটা হয় তো সেইটাই একটু মানে আস্তে আস্তেই রাখছি, পুরো একদম কিন্তু পুরোটাই বাটছি না। তো বাটা হয়ে গেছে, আর এইদিকে কিন্তু মোচাটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই ছাঁকনির যে থালা আছে তো সেটার মধ্যে কিন্তু আমি মোচাটাকে ঢেলে দিলাম। আর এখন কিন্তু কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গোটা রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। এর মধ্যে কেটে রাখা কিন্তু ডুমো ডুমো করে আলু, আমি একটা বড় সাইজের আলু কেটে রেখেছিলাম, সেই আলুটাই দিয়ে দিলাম। আর এটাকে কিন্তু লবণ হলুদ দিয়ে আমি ফোড়নেই ভেজে নিচ্ছি। আর এখানটায় 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর মোচার মধ্যে কিন্তু আলুটা দিলে খেতে বেশ ভালো লাগে, ওই জন্য আমি কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। আর এখন সেদ্ধ করে রাখা মোচাটাকেও কিন্তু আমি ভালো করে তেলের সাথে একটু ভালো করে কষিয়ে নেব। আর এখন কিন্তু আবার দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম, ওই জন্য লবণ আর হলুদ গুঁড়ো কিন্তু আবারও দিয়ে দিচ্ছি। আর এখানটায় দিয়ে দিলাম জিরে, আদা আর কিন্তু রাঁধুনি বাটা। তো আমি বাটাটা কিন্তু আগের থেকে শিলনোড়ায় করে রেখেছিলাম। এখন এটাকে দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নিয়ে এখন যে বেটে রাখা বাদাম ছিল সেই বাদামটা কিন্তু আমি মোচার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন বাটিটা ধুয়েও সামান্য একটু কিন্তু জল দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু মোচাটাকে এখন ভালো করে একটু বাদামগুলোর সাথে মিশিয়ে নেব। তো এই দিকে আমার কিন্তু মোচাটা দেখো অনেকটাই হয়ে গেছে। আর আবার কিন্তু একটু আমি জল দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ করেছি তারপরেও কিন্তু মোচাটা একটু কিরম যেন মনে হচ্ছিল আর একটু সেদ্ধ হবে, ওই জন্য আবার একটু জল দিয়ে এখন এখানে অল্প একটু কিন্তু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে। তোমরা চাইলে অবশ্য কেউ নাও দিতে পারো, তো আমার ভালো লাগে যেহেতু তাই আমি দিয়েছি। এইদিকে কিন্তু আমার মোচাটা হয়েই গেছে। এখন নামানোর আগে কিন্তু আমি গরম মশলা দিয়ে দেবো। আর আমার বর যেহেতু গরম মশলা খেতে একদমই পছন্দ করে না, নিরামিষ ভালো লাগে, ওই জন্য অল্প দিয়েছি। তো রেসিপি কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।